নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। গাজরের হালুয়া, গাজরের বরফি সবাই খেয়েছো, কিন্তু গাজরের এরকম একটা সুইট ডিশ কেউ খেয়েছো কি না আমাকে জানিও। একদম মুখে দিলেই মিশিয়ে যাবে। আর এটা করতে কোনো রকম গাজর ঘষতে হবে না বা সেদ্ধ করতে হবে না, খুবই ঝটপট তৈরি হয়ে যাবে। আর এতটাই নরম যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। লোকেকে খাওয়ালে লোক কিন্তু আপনার কাছে এর রেসিপিটা অবশ্যই জানতে চাইবে। আর ভেতরটা দেখো কত সুন্দর আর কত নরম তৈরি হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। আর আজকে আমি এটাকে একটু অন্য রকমভাবে সার্ভ করছি। এরমভাবে এটাকে সার্ভ করলে লোক কিন্তু একদম অবাক হয়ে যাবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। রসমঞ্জরি কীভাবে বানাবে, প্রথমে সেটার জন্য একটা সিরাপ বানাতে হবে। সেই জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর যে কাপে মেপে চিনি দিয়েছি সেই কাপে মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। এই প্রপোর্শনটা একদম ঠিক প্রপোর্শন। এবারে চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে। এটায় কোনো 1 শিরা বা 2 শিরা কিছু করতে হবে না। চিনিটা গলে গিয়ে একটু চিপচিপে ভাবলেই হবে। 2টো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, দেখা সুন্দরের জন্য আমি দিয়েছি। তোমরা এটা নাও দিতে পারো, বা তোমাদের কাছে যদি জাফরান থেকে থাকে তাহলে 2-3টে দানা জাফরানের দিয়ে দেবে, তাহলেও কিন্তু এরম কালার আসবে। দেখো ঠিক এরম হবে, কোনো তার তৈরি হয়নি, কিন্তু দেখো একটু চিপচিপে ভাব হয়েছে। এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো। এবারে এখানে 300 থেকে 350 গ্রাম গাজর নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে এটার খোসা ছাড়িয়ে মুখটা কেটে নিয়েছি। এবার এটাকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। গাজরটা যত বেশি লাল হবে এটার কালারটা কিন্তু তত বেশি সুন্দর আসবে। সবগুলো কেটে নিলাম, নিয়ে এবারে একটা মিক্সিং জার নিয়ে নেবে। এবার মিক্সিং জারের ভেতরে এই সমস্ত গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে গাজরগুলোকে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায় সেই জন্য 2 চামচ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবে। দেখো ঠিক এরকম পেস্ট হবে। হাত দিয়ে একটু তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কোনো দানা থাকবে না, একদম এরকম পেস্ট তৈরি হবে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। নিয়ে ঘিটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালো করে লাগিয়ে নেবে। এতে কী হবে, এটা তলায় আটকে যাবে না। সব ঘিটা এরকমভাবে যখন গলে গেছে, যখন গাজরের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 1 কাপ গাজরের পেস্ট হয়েছে। এবারে এটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এর ভেতরে যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে দেবে। যদি এরকম একটু বরফ থেকে থাকে সেটাকে বের করে ফেলে দেবে। এবারে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। যে রস দেখো অনেকটা শুকিয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি এটা ভালো করে না ভাজা হয় তাহলে দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এবার এখানে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকে আমি একটু ফুটিয়ে রেখেছি। দিয়ে গাজরের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে। প্রথমে মেশানো হয়ে গেলে পরে যখন এরকম ফুটতে থাকবে তখন 2 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা পছন্দ মতো দেবে, একটু কমই দেবে, কারণ এটা পরে রসের মধ্যে এটাকে ডোবাতে হবে। দেখো এবারে আরেকটুখানি আমি এখানে 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। অপশনাল, যদি পছন্দ করো তাহলে দেবে, না হলে নাও দিতে পারো। যখন এরকম করে ফুটতে থাকবে তখন এর ভেতরে আমি 1/2 কাপ সুজি নিয়ে দিলাম। 1 কাপ দুধে 1/2 কাপ সুজি আর 1/2 কাপ গাজর আমি ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে মিডিয়াম হিটে ভালো করে এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে আসে। কিছুক্ষণ পর দেখবে এটা এরকমভাবে কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি এর ভেতরে একটু কেশর এসেন্স দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এলাচ গুঁড়ো দিতে পারো, বা তোমাদের যেটা পছন্দ রোজ ওয়াটার দিতে পারো, কেওড়া জল দিতে পারো, যেরকম এক পছন্দ এসেন্স সেরকম ব্যবহার করতে পারবে।
2 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখবে এটা এরকম কড়াই থেকে ছেড়ে এসছে। যেহেতু ঘি লাগিয়ে নিয়েছি দেখো কড়াই থেকে কিন্তু অনায়াসেই ছেড়ে আসবে। এবার এটাকে নামিয়ে আমি এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে ভেতরের পুরটার জন্য এখানে 3 চামচ আমি নারকেল যে শুকনো গুঁড়ো সেটা নিয়ে নিলাম, 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানে কোনো ড্রাই ফ্রুটস গুঁড়ো করেও বা ছোটো ছোটো কেটে দিতে পারো। এবারে 1 চামচ মতো আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। যদি প্রয়োজন হয় তাহলে একটু দুধ দেবে। আমার কিন্তু আর দুধ ব্যবহার করতে হয়নি, যেটুকু নিয়েছি তাতেই কিন্তু দেখো এটা ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়েছি। দেখো ঠিক এরকম হবে। আর তোমরা ইচ্ছা করলে এখানে কোনো ড্রাই ফ্রুটসও গুঁড়ো করে মেশাতে পারো। আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি। এবারে একটা প্লেট নিয়ে এখান থেকে ঠিক এরকম ছোট ছোট একটা করে বল করে নেব। আমি যে পরিমাণ নিয়েছি সেখানে আমার মোটামুটি 9টা মতো বল তৈরি হয়েছে। এবারে এটাও দেখো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না। বেশি ঠান্ডা করলে কিন্তু এটা আর মাখা যাবে না, তখন কিন্তু এটা ফেটে যাবে। গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে। হাতে একটু ঘি লাগিয়ে নেবে, নিয়ে এটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মতো এটাকে চেপে চেপে মিশিয়ে নেবে। এখনও কিন্তু বেশ গরম আছে। এটা যত ভালো করে মাখা হবে তাহলে কিন্তু এটা তেলে ভাজার সময় কিন্তু এটা ফেটে যাবে না। দেখো ঠিক এরকম হবে, কোনো ক্র্যাক থাকবে না। এবারে হাতটা ধুয়ে নিয়ে এখানে আবারও একটুখানি হাতে ঘি লাগিয়ে নেবে যাতে হাতে লেগে না যায়। এবারে লেবু থেকে একটুখানি বড় মতো নিয়ে নেবে। প্রথমে হাত দিয়ে এটাকে চেপে চেপে এরকম একটা গোল বল করে নেবে, নিয়ে একটা বাটির মতো তৈরি করবে। দেখো মাঝখানটা একটু মোটা রাখবে আর 4-5টা চেপে চেপে বাটির মতো করবে। একটা নারকেলের ডো এর ভেতর দিয়ে দেবে বল, দিয়ে এটাকে চারিদিক থেকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবে। নিয়ে আবারও চেপে একটা বল করে একটু কাবাবের মতো এরকম চ্যাপটা শেপে গড়ে নেবে, যেন কোনো ক্র্যাক না থাকে সেদিকে খেয়াল রাখবে। ক্র্যাক থাকলে পরে কিন্তু তেলে গেলে এটা ফেটে যাবে। দেখো ঠিক এইরকমভাবে বানিয়ে নেবে। আজকে আমি এরকম শেপে বানাচ্ছি, তোমরা ইচ্ছা করলে লম্বা লম্বা ল্যাংচার শেপেও এটাকে তৈরি করতে পারো। আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি এবং আমিও জানতে পারবো যে আমার রেসিপিগুলো কোথা থেকে দেখছে সবাই। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। দেখো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। মোটামুটি আমি যে পরিমাণে সুজি আর গাজর নিয়েছি তাতে আমার মোটামুটি এইরকম সাইজের 8টা মিষ্টি তৈরি হয়েছে। দেখো ঠিক প্রথমে এরকমভাবে চেপে একটু নেবে, তারপরে এরকম হাত দিয়ে চেপে একটু গোল করে নেবে। অসম্ভব সুন্দর খেতে হয়। একদিন বাড়িতে বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না এটা খেতে কতটা মজার। আর বাকি যেটুকু ছিল সেইটুকু দিয়ে এমনি এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে পুর ভেতরে ছাড়াও কিন্তু এটাকে শুধু এরকমভাবেও কিন্তু গাজর দিয়ে বানাতে পারবে, সেটা খেতেও কিন্তু খারাপ হয় না, বেশ ভালোই হয়। সবগুলো বানানো হয়ে গেছে। দেখো এবারে কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি এখানে তেলে ভাজছি, তোমরা ইচ্ছা করলে এটা ঘিতে ভাজতে পারো বা কিছুটা তেল আর কিছুটা ঘি মিশিয়েও ভাজতে পারবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এগুলোকে দিয়ে দেবে, দিয়ে ওপর দিয়ে চামচ দিয়ে এরকমভাবে একটু তেল এর উপরে দিয়ে দেবে। আর এটাকে 2 মিনিট মতো একটু হতে দেবে, তারপরে কিন্তু এটাকে উল্টাবে। সাথে সাথে উল্টাতে যেও না, নরম থাকে, ভেঙে যেতে পারে। দুদিক উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট মতো লাগবে লাল লাল করে ভেজে নেবে। দেখো উল্টে পাল্টে একদিক হয়ে গেলে পরে এরকমভাবে দুদিকটা ঠিক এরকম লাল লাল হবে, এরকমভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো এরকমভাবে ভেজে
তুলে নিয়েছি, একটু কাছ থেকে দেখালাম। এবার এটাকে তুলে সাথে সাথে কিন্তু যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটার ভেতরে দিয়ে দিতে হবে। শিরাটা যেন ঈষৎ উষ্ণ গরম থাকে, একদম যেন ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু রসটা ভালো করে ঢুকবে না। বাকি যে কটা ছিল সে কটাও কিন্তু এই একইভাবে আমি ভেজে নিচ্ছি। একদিন বাড়িতে বানিয়েও এবং বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এরকমভাবে রসে চুবিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো। মাঝে মাঝে এটাকে একটু এরকমভাবে উল্টে দেবে যাতে দু পিঠে সমানভাবে রসটা ঢুকতে পারে। এবার আধ ঘন্টা পর আমি একটা তুলে নিচ্ছি, নিয়ে তোমাদের একটুখানি আমি কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কত সুন্দর এবং কত নরম খেতে হয়েছে। তোমরা এরকমভাবেও এটাকে পরিবেশন করতে পারবে ঠান্ডা করে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে পরিবেশন করব। দেখো কত নরম আর কত সফট তৈরি হয়েছে, একটুখানি চামচ দিয়েই কেটে গেল। এবারে আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম আর হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো। তোমরা ইচ্ছা করলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই সসটা বানাতে পারো। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। জলটা ঈষৎ উষ্ণ গরম হলে পরে গুঁড়ো দুধটা দেবে, তাহলে খুব সহজে মিশে যাবে, দলা পাকাবে না। একটুখানি মিশিয়ে নেবে, নিয়ে যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে এরকমভাবে 2 থেকে 3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবে। যখন ফুটতে থাকবে তখন এর ভেতরে আমি 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা গললে পরে এটা আরেকটু পাতলা হয়ে যাবে, তারপরেও আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। 1 চামচ বাদাম কুচি দিয়ে দিলাম। এখানে আমি আমন্ড আর পেস্তা নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে কি করব, এইটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেই জন্যে কি করেছি দেখো, এখানে মিক্সিতে আমি একটা পাউরুটি 4-5টা কেটে নিয়েছি, নিয়ে এরকমভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে 2 টেবিল চামচ মতো এরকমভাবে এর ওপরে দিয়ে দেবে। দিলে কি হবে, দুধটা দেখবে খুব সুন্দর তাড়াতাড়ি ঘন হয়ে গেছে, কোনো কর্নফ্লাওয়ারের দরকার পড়বে না। একটুখানি এসেন্স দিয়ে দিচ্ছি, কেশর এসেন্স, যদি না থাকে এলাচের গুঁড়ো দেবে, কোনো অসুবিধা নেই। এবারে 1 মিনিট পর দেখবে যে এটা এরকম ঘন হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে এটাকে একদম ঠান্ডা করে নেবে। এবারে যখন তোমরা পরিবেশন করবে তখন এরকম বাটি নিয়ে নেবে, নিয়ে এবারে এর ভেতরে প্রথমে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম বানাবে সেই সসটা এর উপরে দিয়ে দেবে। এরকমভাবে পরিবেশন করে দেখো, লোকে তোমার সুখ্যাতি না করে পারবেই না। সবগুলো এরকম দিয়ে দিলাম। এবারে কি করব, আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি, উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবে। হুইপড ক্রিম থাকলে একটু হুইপড ক্রিমও দেবে, বা না থাকলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো খারাপ খেতে লাগবে না। এবারে একটা করে মিষ্টি এর ওপরে এরকমভাবে দিয়ে দেবে। এটার সাথে এরকমভাবে এই মিষ্টিটা সার্ভ করলে এটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। ওপরে একটুখানি গোলাপের পাপড়ি আর কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে ঠান্ডা ঠান্ডা অতিথি এলে পরিবেশন করো। এরকমভাবে সাজিয়ে রেখে দিতে পারবে না, যখন আসবে তখন এরকমভাবে সাজিয়ে পরিবেশন করো। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।